হ্যালো বন্ধুগণ, আজকে বাংলার রাজনীতির কথা কিছু তুলে ধরছি। সিপিএমের জামানায় যে বিমান বসু যে একটা লোক আছে, সিপিএমের পলিট ব্যুরো সদস্য কমরেড বিমান বসু, উনি একজন জমিদার বাড়ির ছেলে। ওনার বাড়ি হচ্ছে বর্ধমানে। লোকটা ডিগ্রি এমএ ডিগ্রি আছে, কিন্তু উনি তো সরকারি চাকরি করতে পারতেন। চাকরি করেন না কেন? যে বাংলার হাল ধরার জন্য, বাংলার মানুষের পাশে থাকার জন্য। কি দরকার ছিল ওনার এই বাংলার হাল ধরা বা মানুষের পাশে থাকার জন্য? হাল যাকে হোক ধরতে হবে। যারা বুদ্ধিজীবী মানুষ তারা বুঝে যে শিক্ষিত ব্যক্তিরা না যদি সামনে আগিয়ে আসে, মূর্খরা কি সামনে আগিয়ে আসবে নাকি? বাংলার হাল যাকে হোক ধরতে হবে, যে কোনো শিক্ষিত ব্যক্তি, যে কোনো দলের হোক। বাংলাকে চালাবার জন্য তো একটা নায়কের দরকার। যেরকম ফুটবল খেলতে গেলে একটা ক্যাপ্টেনের দরকার, কোচের দরকার, সেই রকম একটা রাজ্যের পরিবেশ বা দেশের পরিবেশ গড়ে তোলার জন্য একটা রাজনীতি ব্যক্তিত্বের দরকার, ভালো নেতার দরকার। তো ওই ব্যক্তিটা বয়স ভালোই হয়েছে, কিন্তু আজও পর্যন্ত মানুষের পাশে থেকে রাজনীতিটা করে যাচ্ছে। এই যে বাংলার কালচার তৃণমূল এসে সৃষ্টি করেছে, ওই ব্যক্তিকেও ধাক্কাধুক্কি মারছে। ওনার বাবার তুল্য লোক ওই লোকটা, ওনাকেও ছাড় দেয় নে। আজ আমরা কোন জায়গায় আছি? ওই ব্যক্তিটার মতো পশ্চিমবাংলায় একটা, আমার মনে হয় ওই রকম ব্যক্তি পাওয়া যাবে না খুঁজে। সেই ব্যক্তিটাকেও ধাক্কাধুক্কি মেরেছে। চিন্তা করুন এরা কীরকম রাজনীতি করতেছে। আজকে বাংলার মানুষকে বলতে চাই, ভালো পথ, ভালো রাস্তা, ভালো পরিবেশ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই 26-এর নির্বাচন যদি আবার তৃণমূল যদি আবার ক্ষমতায় আসে, আপনার ছেলেমেয়েরা কাজ পাবে না, আপনার শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাবে না। এরা লুট লুট লুট। কোথায় টাকা আছে? যেরকম বাড়িতে শুকটি মাছ থাকলে বিড়াল ঠিক সঙ্গে সঙ্গে ঠিক খই নিয়ে চলে আসে, এরাও সেই ধরনের। কোথায় টাকা আছে, কোথায় ব্যাংকে টাকা আছে, কার অ্যাকাউন্টে টাকা আছে, কোন খাতে টাকা আছে, সমস্ত কীভাবে চুরি করতে হয় এরাই লোককে শিখিয়ে দিয়েছে। আর এরাই বলে বামপন্থীরা চোর। বামপন্থীরা যদি চোর থাকতো ভাই, একটা প্রধানের বাড়ি গিয়ে দেখুন, মাটির বাড়ি, টালির চাল, বর্ষার সময় তার বৃষ্টি হলে ঝরঝর করে পড়ে, ভালোভাবে ঘুমোতে পারে না। আর বামপন্থীদের বলছে চোর। চোর কারা ভাই? সারা রাজ্যের ব্যাপী মানুষ যে সারদা নারদা টাকা মানে অ্যাকাউন্টে জমি ছিল, অনেকে ভেবেছিল যে আমার ছেলেটা লেখাপড়া ভালো করে শেখাবো। একটা গরিব মানুষের মেয়ে আছে বাড়িতে, যে মেয়েটা প্রাপ্ত বয়স হলে তার বিয়ে দেবো, সব ভেস্তে পাঠিয়ে দিয়েছে এরা নিজেদের ছাড়া কিছু বুঝে নেয়। আর ভোট হলে মানুষকে 100-200 টাকা দিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে। এই আপনার ভোট এসে গেলে আপনার নামে একটা বাড়ি দেবো, এই লইলে গইলে। এই 2021-এ তাই করেছে। বলে আমাদের কোনো মানুষ যদি বলে আমার একটা বাড়ি হবে না, বলে আরে ভোটটা হতে দাও না, সর্বপ্রথম লিস্টে তোমার নাম আসবে। এই করে করে সারা পশ্চিমবাংলায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে 2021 সালে ক্ষমতায় এসে। আরে মানুষ যদি ভালোবাসে, ভোটটা লুট হচ্ছে কেন? মানুষ তো আন্তরিকতা দিয়ে তারা ভোটটা দিবে। যেমন সিপিএমের জামানায় একটা কনস্টেবল খাড়া করে দিয়ে ভোট হয়েছে, কোনো অসাধ্য নেই, যে যার কাছে ভোট দিয়েছে। 2026 আমি বলতে চাই, এই তৃণমূলের ঘরে ঘরে এমএলএ, দুমএলএ, এমপি, এদেরকে সার্চিং করে সমস্ত যে অগ্নি অস্ত্র আছে, সেই অস্ত্রগুলোকে উদ্ধার করে এই নির্বাচন করা উচিত। আমি সারা ভারতবর্ষে বা সারা বাংলার মানুষকে বলতে চাই, এবং যারা নেতৃত্ব আছে দলের, সমস্ত দলের নেতৃত্বকে বলতে চাই, আগে অস্ত্র উদ্ধার করুন, সমস্ত অস্ত্র উদ্ধার করে নির্বাচন করুন। একটা মানুষের বিন্দুমাত্র রক্ত না ঝরে। এই পশ্চিমবাংলায় মানুষের অনেক রক্ত ঝরেছে, আর আমরা মানুষের রক্ত ঝরা দেখতে চাই না।
অতএব তল্লাশি করে সমস্ত অস্ত্র উদ্ধার করুন, তারপরে নির্বাচনের সিদ্ধান্ত নেবেন। আমি সমস্ত বাংলার মানুষ এবং নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ করছি, অস্ত্র উদ্ধার করুন, সিবিআই তদন্ত করে যে কোনো প্রকারে যত গুলি বম বারুদ যা আছে অস্ত্র উদ্ধার করুন। আর ভোট একটা না লুট হয়, সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা নির্বাচন কমিশনের ভোটের সিদ্ধান্ত দিন ঘোষণা করবেন। আমি এই কথা বলে আমি একজন সিপিএমের কর্মী হিসেবে বলছি, সমস্ত দল কোনো খারাপ নাই, আমরা মানুষ হিসাবে খারাপ হয়েছি। মানুষের এক বিন্দু রক্ত না ঝরে, এইটাই আমি আশাবাদী নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনকে আমি লাল সালাম এবং স্যালুট জানাই এবং বাংলার মানুষকেও লাল সালাম এবং স্যালুট জানাই যে আগামী দিনে কোনো মানুষের রক্ত না ঝরে, ঐক্যবোধ গড়ে তুলুন, যে যার ভোট সেই যার দিবে, এতে কোনো আপত্তি বিপত্তি না আসে। ইনকলাব জিন্দাবাদ। সমস্ত বাংলার মানুষকে লাল সালাম।